Hello viewers, welcome to Wrestle Bangla BD. গাইস ডাব্লিউডাব্লিউই আবার অনেকগুলো সুপারস্টারকে রিলিজ করেছে, অনেক সুপারস্টার রিলিজ করেছে এবং আমি এইখান থেকে আপনাদের জাস্ট মেইন রস্টারে যারা আছে তাদের বিষয় বলবো, কারণ আপনারা তাদেরকে চেনেন। এছাড়া যারা আছে তারা হচ্ছে ডেভেলপমেন্ট ট্যালেন্ট এবং এখান থেকে অনেককে রিলিজ করা হয়েছে, তাদের বিষয় বলবো না। আমি আপনাদের প্রথমে নেমগুলো বলি, তারপর এটা নিয়ে হালকা ডিসকাশন করব। প্রথমে কারিসেন ফায়ার্ড, অ্যালেস্টার ব্ল্যাক ফায়ার্ড, জেলিনা ভেগা গন, আঙ্কেল হাউডি মানে বোর অ্যালাস তাকেও বের করা হয়েছে। তারপর নিকি ক্রস, স্যান্টোস এসকোবার, মোটো সিটিজ মেশিন গানস, ডেক্সটার লুমিস, এরিক রোয়ান, জো গেসি, জোই স্টার্ক, অ্যালবা ফায়ার, অ্যাপোলো ক্রুজ, এদের সবাইকে ডাব্লিউডাব্লিউই রিলিজ করে দিয়েছে, মানে বের করে দিয়েছে। আর এগুলো হচ্ছে আপডেটেড লিস্ট এবং আরো অনেক রিলিজ আসবে এবং আরো আপডেট আসবে। আপনারা জানেন ডাব্লিউডাব্লিউই একবার যদি ফায়ার করা শুরু করে তারা থামে না, হুটহাট অনেক নেম চলে আসে। তো আপনারা ওয়েট করবেন, আরো একটা লিস্ট হয়তো সামনে আসতে পারে। এইখানে আপনারা যদি দেখেন সবচেয়ে শকিং নেম হচ্ছে অ্যালেস্টার ব্ল্যাক। আর অ্যালেস্টার ব্ল্যাকের নেমটা কেন শকিং, একটা রিপোর্ট এসেছিল সামনে এবং এইখানে বলা হচ্ছিল প্যাট ম্যাকফির জায়গায় ডাব্লিউডাব্লিউই অ্যালেস্টার ব্ল্যাককে প্ল্যানে রেখেছিল এবং ডাব্লিউডাব্লিউই পিচ করেছিল অ্যালেস্টার ব্ল্যাক মেবি র্যান্ডি অর্টনকে ট্রিগার করতো হিল টার্ন করার জন্য। দেখেন ডাব্লিউডাব্লিউই একদিক দিয়ে রেসলম্যানিয়ার স্টোরিতে তাকে প্ল্যান করতেছিল আর অন্য দিক দিয়ে দেখেন তাকে রিলিজ করে দিল। তারপর যদি জেলিনা ভেগার কথা বলি, সে রিলিজ হওয়াটা স্বাভাবিক। তারপর যদি কাইরি সেনের নামটা দেখেন, এখানে বুঝতেছি না তাকে কেন ফায়ার করা হয়েছে, সে তো একটা স্টোরি লাইনের পার্ট ছিল। পাশাপাশি যদি আঙ্কেল হাউডির কথাও বলি, বো ডেলাসের কথা, সেও কিন্তু একটা ফ্যাকশনের লিডার ছিল, তাকে ডাব্লিউডাব্লিউই রিলিজ করলো, মানে পুরো টিমটাকে রিলিজ করলো। টিমের কথা বলবো না, আমি আঙ্কেল হাউডিকে চেয়েছিলাম ডাব্লিউডাব্লিউতে থাকুক। তারপর নিকি ক্রস, সেও ভালো কিছু করতে পারতো। স্যান্টোস এসকোবার, সেও এমনিতেই আগে থেকেই টিভিতে অফ ছিল, তার বিষয়ে আমি প্রিপেয়ার ছিলাম। তারপর মোটো সিটিজ মেশিন গান, তারাও রিলিজ হবে এটা আমি জানতাম, বাট একটাবার চিন্তা করেন তাদেরকে যখন ডাব্লিউডাব্লিউই সাইন করেছিল কিভাবে প্রেজেন্ট করতেছিল, আমরা কয়েকটা ক্লিপ দেখতে পারতাম প্রত্যেকটা রয় স্ম্যাকডাউনের মাঝখানে। তারপর হোয়াইট সিক্স যে ফ্যাকশনের মেম্বাররা ছিল তাদেরকেও রিলিজ করেছে। সবকিছু মিলে ডাব্লিউডাব্লিউই সবাইকে রিলিজ করে দিয়েছে। আর রেসলম্যানিয়ার পর এরকম রিলিজ হয় আপনারা সবাই হয়তো জানেন। রেসলম্যানিয়ার পর ডাব্লিউডাব্লিউই এবারও রিলিজ করলো। এই রিলিজের উপর আপনাদের কেমন টেক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর কোডি রোডসের বিষয়ে কথা বলবো এবং কোডি রোডস টিভি থেকে টাইম অফ নিবে না। ডাব্লিউডাব্লিউর মধ্যে যারা আছে তারা বলতেছে কোডিকে রেস্ট নেওয়ার জন্য, কিন্তু কোডি বলে হেল নো। আর এই কথাটা কেন বলেছে, স্পেশালি যখন রোমান রেইন্স চ্যাম্পিয়ন, এর মধ্যে যদি সে টাইম অফ নেয় রোমান রেইন্স তার লাইমলাইট খেয়ে ফেলবে কোডি রোডসের অ্যাবসেন্সে। নর্মালি এখনো মনে হয় যে রোমান রেইন্সই মেইন চ্যাম্পিয়ন, কোডি যতই চেষ্টা করুক। এবং আরো একটা আইডিয়া পিচ করা হয়েছিল এই যে কোডি রোডসের ইনজুরির জন্য ওভাফেমি কোডি রোডসকে স্কোয়াশ করবে। আমি কোনো স্পেকুলেশন বলতেছি না, আমি আপনাদের রিপোর্টই বলতেছি। ব্রক লেসনারকে যেভাবে স্কোয়াশ করা হয়েছিল, ডাব্লিউডাব্লিউই প্ল্যান করেছিল কোডি রোডসকে স্কোয়াশ করাবে ওভাফেমিকে দিয়ে। এবং আরো একটা আপডেট আছে রোমান এবং ওভাফেমির, সেটাও বলবো। বাট ডাব্লিউডাব্লিউই চেয়েছিল কোডি রোডসকে ওভাফেমিকে দিয়ে ডিথ্রোন করাবে এবং তাকে টাইটেলটা জেতাবে, কিন্তু কোডি রোডস তো কোডি রোডস, সে তো চাচ্ছে না কারো হাতেই টাইটেলটা যাক, ঘুরিয়ে ফিরিয়ে তার কাছেই টাইটেলটা রাখছে। আর কোডির সিদ্ধান্ত, তার একটা ব্যাকস্টেজে পাওয়ার আছে, সে প্রথমেই হেল নো বলে দিয়েছে, সে টাইম অফই নিবে না। আর স্কোয়াশ করাবে তো দূরের কথাই। কোডি রোডসকে মাঝে মধ্যে আমার পলিটিশিয়ান মনে হয়, আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের বিষয়ে কথা বলবো। আর ব্রক লেসনার সামার স্ল্যামে অ্যাপিয়ার হতে পারে এরকম স্পেকুলেশন করতেছে ডাব্লিউডাব্লিউর ভিতরে আছে যারা, তারাই। এবং এই আপডেটটা রেসেল ওয়ার্ডস করেছে এবং তারা বলতেছে যে ব্রক লেসনার যে সামার স্ল্যামে গুড বাই বলেছিল সেটা লেজেট ছিল, কিন্তু এটার পরেও ডাব্লিউডাব্লিউর ভিতরে এমনটা বিলিভ করে তারা যে লেসনার সামার স্ল্যামে আসবে এবং লাস্ট ম্যাচ করবে। আপনারা জানেন সামার স্ল্যাম মিনিয়াপোলিস মিনিসোটা থেকে হবে, আর এটা হচ্ছে ব্রক লেসনারের হোম টাউন। এবং ডাব্লিউডাব্লিউ অলরেডি গুন্থারের সাথে তার একটা ম্যাচও প্ল্যান করেছিল, এখানে গুন্থার তাকে হারাবে তার হোম টাউনে এবং গুন্থারের কাছে হেরে ব্রক লেসনার রিটায়ার হবে। তো ডাব্লিউডাব্লিউ এরকম কার্ড সাজাতে চাচ্ছে সামার স্ল্যামের জন্য যেখানে ব্রক লেসনার থাকবে। এবং আপনাদের আরো একটা কথা বলি, যদি ব্রক লেসনার আসে, ব্রক লেসনারকে আপনারা
3 মাস দেখতে পারবেন না। 3 মাস পর ব্রক লেসনার আসবে এবং 1 মাসের জন্য একটা ফিউড বিল করে আগস্টে সামার স্ল্যামে রিটায়ার হয়ে যাবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা অ্যাভেলের বিষয়ে কথা বলবো। অ্যাভেল বলতে পারেন বা ইভেল বলতে পারেন, এবং ডাব্লিউডাব্লিউ তাকে সাইন করেছে। এবং আপনারা যারা পুরানো, আপনাদের হয়তো জানা আছে, আমি অনেক সময় আগে বলেছিলাম ডাব্লিউডাব্লিউ ইভেলের উপর নজর রেখেছে যেন তাকে সাইন করতে পারে, আর ফাইনালি ডাব্লিউডাব্লিউ তাকে সাইন করেছে এবং এই আপডেটটা পিডব্লিউ ইনসাইডার দিয়েছে। এবং আপনাদের জানা উচিত সে খুব ভালো ট্যালেন্ট, কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে কিভাবে ইউজ করবে সেটা ডাব্লিউডাব্লিউর ব্যাপার। তার থেকে বেটার ট্যালেন্ট শিনস্কে নাকামোরা, ডাব্লিউডাব্লিউ তাকে ওইভাবে ইউজ করতে পারেনি। এবং আপনাদের জানা উচিত এভেল কিন্তু ইউএসকের ফিয়ান্সি, মানে তার হাজব্যান্ড, এবং সে মেইন রস্টারে আসবে কিনা সেটাও জানি না, এনএক্সটিতেও আসতে পারে। আর যখন আসবে তার কিছুদিন আগে তা আপডেট জানতেই পারবো, ডাব্লিউডাব্লিউ তাকে কোন জায়গায় আনবে আপনাদের আমি জানিয়ে দিব। এরপর আমি রোমান রিন্সের বিষয়ে কথা বলবো। আর একটু আগে বললাম যে রোমান রিন্সকেও চাচ্ছে ডিসিশন করাতে ওবাফেমিকে দিয়ে, আর এটা ডাব্লিউডাব্লিউর ভিতরে না, এটা ফ্যানরা চাচ্ছে। এবং ফ্যানরা বলতেছে জেকাব ফাটুর সাথে তার ম্যাচের পরই যেই ফিউডটা হবে সেখানেই যেন ওবাফেমি এবং রোমান রিন্সের ম্যাচ হয়, এবং রোমান রিন্সকে যেন ওবাফেমি ডিসিশন করে। আমি বলে দিই, আপনাদের মধ্যে একজন অনেকবারই কমেন্ট করেছেন যে রোমান এবং ওবাফেমির বিষয়ে আপডেট দিতে। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনাকেও বলতেছি এবং সবাইকে বলতেছি, ওবাফেমি এবং রোমান রিন্সের ম্যাচ সামার স্ল্যামের আগে হবে না। যদি হয় বছর শেষের দিকে হয়তো হতে পারে, আর হলেও কি ওবা রোমানকে বিট করবে? এটা কিন্তু ডেফিনেটলি একটা টাফ কোশ্চেন। এছাড়া আপনাদের রোমান রিন্সের রেনের বিষয় বলি, রোমান রিন্সের এই টাইটেল রেন ছোট রেন হবে না, এটা লম্বা একটা রেন হবে। এমন না যে রোমান রিন্স আগের মতো টাইটেল রান দিবে, কমসে কম এই বছরের শেষ পর্যন্ত তার কাছে টাইটেলটা থাকবে। আপনারা সবাই জানেন রোমান রিন্স খুব ভালো একটা ড্র, সে টাইটেল যদি সাথে রাখে ভালো ড্র নিয়ে আসতে পারবে। আমার কাছে মনে হয় ব্রন বেকার রোমান রিন্সকে হয়তো হারাতে পারে এই টাইটেলের জন্য, অথবা ওবাফেমি। এছাড়াও স্যাথকেও বাদ দিতে পারবো না। স্যাথ যদি একবার তাকে হারায় আসলেই ভালো হবে। স্যাথ চ্যালেঞ্জ অনেক কিছু ডিজার্ভ করে, সে ইনজুরির কারণে অনেক কিছু করতে পারে না। আর যাদের নাম বললাম তাদের মধ্যে কেউ না কেউ তাকে হারাবে। হারাতেও বছর শেষ হবে, মানে বছর শেষে রোমান রিন্স তার টাইটেলটা লুজ করবে, এর আগে লুজ করবে না। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওতে আপনারা ইনফরমেশন পেয়ে থাকেন, ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।